চিংড়ি মাছের মালাইকারি তো প্রায় আমরা সব সময়ই বানিয়ে থাকি, তবে এইভাবে চিংড়ি মাছ বানালে কিন্তু স্বাদ হবে ভীষণ ভালো। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ, তার মধ্যে লবণ মাখিয়ে নিলাম। হলুদের ব্যবহার কিন্তু এই রান্নাটাতে করছি না। কড়াইতে তেল গরম করে নিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না। যতক্ষণ চিংড়ি মাছ ভাজা হচ্ছে চলুন একটা পেস্ট তৈরি করে নিই। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এদিকে দেখুন চিংড়ি মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। কড়াই থেকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। তেলের মধ্যে ফোড়নে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিলাম আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিলাম মশলাটাকে। এবারে দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রেখে নাড়াচাড়া করতে হবে। গুঁড়ো মশলায় ব্যবহার করলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর টক দইটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি। ব্যাস, চলুন একটুখানি কষিয়ে নিই মশলাগুলোকে। মশলা দেখুন সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। দইয়ের বাটিতে নিয়ে নিয়েছি 1/2 কাপ জল। গ্রেভি তৈরি করার জন্য জলটাকে দিয়ে দিলাম মশলার মধ্যে। 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। 2 মিনিট চিংড়ি মাছ দিয়ে একটু ফোটাবো আর সুন্দর টেস্টের জন্য দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এতে কিন্তু গন্ধটাও ভীষণ ভালো হয়। 2 মিনিট ফুটিয়ে নিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা আর ঘি। ঘিটা কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন। ভালো করে নাড়িয়ে নিলাম। ব্যাস, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে সার্ভ করে নিচ্ছি আজকে দই চিংড়ি। গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন। ধন্যবাদ।